আসসালামু আলাইকুম, আমি আকিবুল ইসলাম নকিব। পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ সামনে অ্যাডমিশন টেস্ট দেবে তাদের উদ্দেশ্য করে মূলত এই ভিডিওটা। আমরা যৌগযুগের অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইল হ্যালাইড এগুলো শেষ করেছি। এখন এর উপর কি এমসিকিউ সলভ। তো প্রথম এমসিকিউটা দেখো, কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? আমরা এটা এই অ্যালকেনের সাধারণ প্রস্তুতিতে পড়ছিলাম। তো এটা উত্তর হবে ক্লেমেনসন বিজারণ। ক্লেমেনসন বিজারণ প্রক্রিয়ায় অ্যালডিহাইড মূলক, এটাকে বোঝা যাচ্ছে অ্যালডিহাইড মূলক সরাসরি কিসে পরিণত হয়? মিথিলিন মূলকে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22 এসেছিল। আর আর যে অপশনগুলো আছে এগুলো হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয় এবং উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা বিক্রিয়কে কার্বন সংখ্যা চেয়ে হ্রাস পায়, অর্থাৎ এটা কি অবরোহ প্রক্রিয়া, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আর ওটস বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয় এবং উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা বিক্রিয়কে কার্বন সংখ্যা চেয়ে বৃদ্ধি পায়। আর গ্রিগনাইট বিক্রিয়া দ্বারা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনাইট বিক্রিয়া দ্বারা কি অ্যালকেন উৎপন্ন করা যায়। এরপর আসি 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ তো বলছে যৌগযুগীয় অণুগুলির মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা যৌগযুগের অণুগুলোর মধ্যে সমযোজী বন্ড বিদ্যমান। অনেক সময় সমযোজী বন্ড না থেকে কোভ্যালেন্ট বন্ড থাকতে পারে। ইংলিশ টার্মটা জেনে রাখা ভালো। সমযোজী বন্ডে ইংলিশ টার্ম কোভ্যালেন্ট বন্ড। এরপর আসি 3 নম্বর এমসিকিউ। এটা হলো প্রোফাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় ডাইথার ইউজ করছে এন, উৎপাদ হিসেবে এন পাওয়া গেছে। এক্ষেত্রে এন যৌগটির নাম কি? এখানে বিক্রিয়াটি হলো যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া, এটা উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বিক্রিয়ায় কার্বন সংখ্যা আছে কি দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে কার্বন আছে এবং উৎপন্ন হবে কি অ্যালকেন উৎপন্ন হবে এই উডস বিক্রিয়া দ্বারা। কার্বন শিকল বৃদ্ধিকরণ বা আরোহ পদ্ধতি। তো এখানে কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে উৎপন্ন যৌগে এন যৌগে কার্বন সংখ্যা হবে 6টি। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন কোনটি? এখানে হেক্সিন তো অ্যালকিন, প্রোপেন, বাট প্রোপেন তো 6 কার্বন না, প্রোপিন হবে না, হেক্সেন। হেক্সেন 6 কার্বন বিশিষ্ট, সুতরাং এক্ষেত্রে এন যৌগটি হবে হেক্সেন। এরপর আসি 4 নম্বর এমসিকিউ। এটা দিয়েছে প্রোফাইল হ্যালাইডের সাথে KOH কস্টিক পটাশের বিক্রিয়া এবং এখানে কি দিয়েছে অ্যালকোহলের সলিউশনে হিট দিলে বিযোগ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিযোগটির নাম কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক পটাশ, KOH কে বলা হয় কস্টিক পটাশ। তো কস্টিক পটাশের সাথে অ্যালকোহলের সলিউশন হলে এটা কি হবে? অপসারণ বিক্রিয়ায়। অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH দিলে অপসারণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে এবং বিযোগটি হবে CH3 CH2 CH2, বিযোগটি হবে CH3 CH2 সরি CH3 CH ডাবল বন্ড, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, CH2 এখান থেকে এটা যাবে, এখান থেকে একটা ক্লোরিন যাবে এই কার্বন থেকে, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, প্লাস হাইড্রোজেন এটার Cl, আচ্ছা হ্যাঁ, বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে KCl প্লাস পানি। উৎপন্ন যৌগটি হবে মিথেন, প্রোপিন। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ঠিকঠাক পড়াশোনা করবেন। সালামু আলাইকুম।